আপনার আমার বলার কোনো অধিকার নাই। অনেক সময় পুরুষের কারণে বাচ্চা হয় না, কিন্তু তারপরে আমাদের সমাজ বারবার দোষারোপ করে নারীদেরকে। একটা নারীর যদি বাচ্চা না হয়, পুরুষকে আবার বিয়ে করায়, কিন্তু পুরুষের কারণে যদি বাচ্চা না হয়, তখন নারীকে তো আর কেউ বিয়ে দেয় না অন্য জায়গায়। এমন কেন? ইসলাম সবার জন্য এক সমান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওয়াস্তে মেন্টালিটি পাল্টান। জোরে বলেন না রে ভাই। কত শখ করে মানুষ বউকে, ছেলের জন্য বউ আনে, বিয়ে করে, কত আনন্দ উল্লাস করে। একটা সময় গিয়ে সে বউটাই কাল হয়ে যায় শাশুড়ির জন্য। না, প্রত্যেকটা মানুষ এখানে মেহমান। আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা। আমরা সবাই কিন্তু অভিনেতা, আমরা অভিনয় করে যাচ্ছি। কিভাবে? আজকে দেখেন, যে সন্তান, ওনার বাবা আছে, ওনার বাবাটা মূলত ওনার দাদার চরিত্র অ্যাপ্লাই করতেছে। এবার উনি বাচ্চা যখন বাবা হয়ে যাবে, ওনার বাপ হয়ে যাবে দাদা, তখন বাপ চলে যাবে দাদার র্যাঙ্কে, উনি চলে যাবে বাবার র্যাঙ্কে, বাচ্চা চলে আসবে ওনার র্যাঙ্কে। আমরা শুধু এই সার্কেলে ঘুরতেই আছি, কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী থাকতে আসিনি, রব আমাদেরকে চিরস্থায়ী থাকতে দেননি। সুতরাং আমাদের কিভাবে থাকা উচিত? রবের বিধান মেনে, একে অন্যের সহযোগিতা করে, একে অন্যের মুখে হাসি ফুটে। রব কি বলে? ও আমার বান্দা, যদি আমার দয়া চাও, আমার সৃষ্টির উপর দয়া করো। তুমি সৃষ্টির উপর দয়া করো, আমি স্রষ্টা তোমার উপর দয়া করব। আপনি জানেন ভাই, আচ্ছা তাহলে আমি শেষ করে দিই এটা। আর কত? আর অনেকক্ষণ হয়ে গেছে, অনেকে কষ্ট পাচ্ছে, উঠে যাচ্ছে। আচ্ছা, শেষ একটা হাদিস বলে আমি বিদায় নিচ্ছি, একটু খেয়াল করুন। এটা কি? টিস্যু। এটা কি? আমার গড়ি দেখা যাচ্ছে কি যাচ্ছে না? যদি আমি সেটাকে এটা দিয়ে আড়াল করে রাখি, আর দেখা যাচ্ছে? এই কাপড়টাকে কি বলা হয়? আড়ালকারী। এই কাপড়টাকে কি বলা হয়? আড়ালকারী। এবার আপনারা সবাই মিলে বলুন, আমার মতো যারা গুনাহগার আছেন, আমার মতো পাপী বান্দা যারা আছেন, তারা আওয়াজ দিবেন। যারা জান্নাতি হয়ে গেছেন তারা চুপ থাকলেও চলবে, কোনো সমস্যা নেই। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? কে কি বলে আপনারা একটু শুনবেন। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আমার জীবনে সওয়াবের চাইতে গুনাহ বেশি। এবার আপনারা বলেন, আপনাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? আমার গুনাহ বেশি। আপনারা একটু বলেন, আপনাদের কি সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ বেশি হলে কোথায় যায়? জোরে বলেন না, কোথায় যায়? আল্লাহর বিচার পরে, নিজের বিচারে নিজে জাহান্নামী। তাই আয়নার সামনে কোনোদিন দাঁড়াই একবার বলেন তো, I am the best person in the world. আয়নায় হবু দে তোর মতো বাটফার, কলেজের নাম দি হন্ডে গিয়েছে, কোচিংয়ের টিয়া হন্ডে মারি দিয়েছে, রাস্তা দিয়ে যাইবার সময় হালা চশমার ভাগতি কি সহজ দে। আমাদের মতো বাটফার দ্বিতীয় আর কেউ? আমরা আমাদের চোখে এখনো জান্নাতি হতে পারি নাই, কিন্তু আমরা আশাবাদী জান্নাতির। কেন? আমাদের রব রহমান, আমাদের নবী রউফুর রহিম। ইসলাম বুঝার জিনিস ভাইয়েরা, যত বুঝবেন তত আপনার প্রেম বেড়ে যাবে। একটু খেয়াল করবেন। তাহলে আমাদের জীবনের যে গুনার কথাগুলো আছে, যে পাপের রাশিগুলো আছে, যে গোপন কথাগুলো আছে, এগুলো যদি প্রকাশ হয়ে যেত, আজকে স্বামীর সামনে স্ত্রীর দাম থাকতো না, স্ত্রীর সামনে স্বামীর মর্যাদা থাকতো না, মা বাবার সামনে সন্তানের মর্যাদা থাকতো না, সন্তানের সামনে মা বাবার মর্যাদা থাকতো না, নেতার সামনে কর্মীর সম্মান থাকতো না, কর্মীর সামনে নেতার সম্মান থাকতো না। আজকে হাজার গুনাহ করার পরও কেউ জানে না কেন? কেউ জানে না কেন? রব বলে, আমি জানতে দিই না, তোর সম্মান বাঁচাই চলি। সেজন্য রবের একটা নাম হচ্ছে সত্তার। সবাই মিলে বলেন কি? আরো জোরে বলেন, রবের একটা নাম কি? রব বলে, আমি সত্তার হয়ে তোদের গুনাহগুলাকে পর্দা দিয়ে ঢেকে রাখি, তোদেরকে মান সম্মানে বাঁচার ব্যবস্থা করে দিই। এবার সে রব কি চাই জানেন? হে আমার বান্দা, বেশি কিছু তোদের কাছে চাই না, ঈমানটা মজবুত কর, আর সর্বদা আমি আল্লাহর প্রতি থ্যাঙ্কফুল থাকবি। পাও কিংবা না পাও, পক্ষে কিংবা বিপক্ষে, সর্বদা আলহামদুলিল্লাহ বলে আমি রবের শুকরিয়া আদায় করো। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তুমি শুধু শুকরিয়া করতে থাকো, আমি আল্লাহর নিয়ামত বাড়াই দিতে থাকবো। আরো জোরে, সাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দা, কোন কোন নিয়ামতকে অস্বীকার করবি? তোর আফাত মস্তকতে আমি আল্লাহর দেওয়া নিয়ামত। সুবহানাল্লাহ। নামাজ ছাড়া যাবে? আর ব্যস্ততা যতই থাকুক, নামাজ ছাড়া যাবে? আর আমি একটা অনুরোধ করব, এটা আমার ব্যক্তিগত তরফ থেকে, কখনো যদি দেখেন অনলাইনে বা অফলাইনে
আমাকে নিয়ে কেউ বিরূপ মন্তব্য করছে, খুব বাজে কথা বলছে, আমার পক্ষ হয়ে আল্লাহর ওয়াস্তে কেউ কখনো ঝগড়া করতে যায়েন না, তর্ক করতে যায়েন না। কারণ সে কথা বলে যদি মনে শান্তি পাই আমার বিপক্ষে, আলহামদুলিল্লাহ, আমিও খুশি হয়েছি। কারো প্রতি কোনো আপকে আমি রাগ রাখি না, আমি আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দাকে মাফ করে দিই। আমার ভাই যদি আমার বিপক্ষে বলে খুশি হয়, আলহামদুলিল্লাহ, আমিও খুশি আছি। কিন্তু আমার পক্ষ হয়ে আল্লাহর ওয়াস্তে কেউ কখনো কমেন্টস বক্সে, ফেসবুকে, মেসেঞ্জারে, অনলাইনে, অফলাইনে কারো বিপক্ষে কথা বলবেন না। কারণ সে আঘাত দিয়ে যতটুকু শান্তি পায়, আমি চাই না আমার কারণে কেউ আঘাত পেয়ে অতটুকু কষ্ট পাক, আমি চাই না। কারণ রব বলেছেন, আমি তাকে দয়া করি যে অন্যের মনে শান্তির ব্যবস্থা করে দেয়। প্রেমের সম্পর্ক আছে না? নামাতের তো হওয়াল্ল হদ্দ হুজুর হওয়াল্ল লিস্টি করি হইম দেরি আর ভাইয়া হদ দে ফেম গজ্জুম দে 200 ফেম করিবি তো হবো, তো বিয়ে হবো করিবি হবো তো দর্শন কেন বু দর্শন কে বু বা তৈরি না না নৌয়া তো অত্যন্ত উগ্গইবে নগরত তো নতুন গরিব উগ্গ সালাক দে বেশি চালাক সব এ সালাক না বোক একখানা বাদে বুঝিবে ও একখানা খেয়াল করো যুবক ভাই অকল নিজুর লাভে সিডেঙ্গে কাহতা আছে সিডেঙ্গে মানুষের লাভে লোহা বয় লাভে কি বয় অলাভে ফোলাও বইতেন ন আর মেড ইন সিডেঙ্গে ঠিক না বেঠিক নিজুর বালা বলে ফলও বুঝে নিজুর বালা আচ্ছা আসলে আর বালা বুঝি না সো তা আর বদ্দার দস্য ফেম গজ্জি উগ্র এই নম্বরত আচ্ছা মাশাআল্লাহ ইতে 1 নম্বর 2 নম্বর সিম কিনিয়ে উড়ে ফেলার আর ফেসবুক না থাইলে জীবনে কোনদিন ভাই ফরিনিও দেখতাম ফেসবুকের কারণে আরা ফরি দেখি নীল ফরি লাল ফরি হালা ফরি সাদা ফরি এই ফরি সেই ফরি আর আসল ফরি যদি তাহে উনে ফেসবুক সাইরা হতে উন হব না হব না আচ্ছা এবার কেন বুঝিবার চেষ্টা করে আর পদ্মা কি চালাকছ কলেজে তুগ্য ভার্সিটি তুগ্য স্কুল তুগ্য এন্ডগ্য অন্ডগ্য ফাঁসর বাড়া এই ভাষা দৌও মুঠব উগ্র কিন্তু বিয়ে করতো নু চালাক সদায় লাইফ মানে এনজয় করছুম বিয়ে করছুম তো হবো তাহলে দর্শতুন সদায় ফল হইবা আল্লাহর কিলে আলাগ করছুম দে এবেলা শীতে বহুত যাচাই বাছাই হাসাই করি রে 100 চাই এর বিয়ে করছি তো হবো জোরা হ না এবার বিয়ে করো না 3 মাস বাদ উনার দেয় ইদের বউয়ে ইতে করছি তো হবো 200 বউ হবো বন্ধু ফিজুত ওই ও 200 আইয়ের হাত দেয় কেলা এবেলি তা হাত কি রে হিসাব তো নুমিলের ও মাতো না হিসাব তো নুমিলের ইতে হান বাবনাথ ফরে গি মাইলে ফিরে রে হাম কেন লইয়েন তো এবার হতানো আয় না সাগা দি এসে না মাতার তো সাগা দি আয় না আর একা সাগা দিলু কেন মাতো না এবার আইয়ু সূরা আন-নূর আয়াত নম্বর 26 আরে মায়া একবারে ডাইরেক্ট দিল যে লাগিব তো ভাই কিছু করিবেন নাই দুনিয়া পাল্টিক তারে আল্লাহর হুকুম পাল্টাইবো না দুনিয়া চেঞ্জ হতে পারে আল্লাহর হুকুম পাল্টাবে আল্লাহর আইন পাল্টাবে আপনি জানেন না জানেন রব তো জানে জোরে বলেন না বন্ধু জানুক না জানুক রব তো জানে যেখানে আপনি ধোঁকা দিয়ে বিয়ে করতে চাচ্ছেন সারা জানুক না জানুক রব তো জানে এবার আপনি 10 জায়গায় কুকাজ করে গেছেন এবার রব বলছেন সূরা আন-নূরের আয়াত নম্বর 26 নম্বর আয়াতে রব বলে এই বাটফারর লাগে বাটফার রাখছি আমি দুই নম্বর হল্লাই 2 নম্বর 1 নম্বর হল্লাই 1 নম্বর খারাপ হল্লাই খারাপ ভালো হল্লাই ভালো তুমি যা করবা তেমনই পাইবা এটা হদ্দা মাইলে ফিরে নাই তো অন্যজন লজ বিত্তম যাই এর মূলত এবেলা কেন হিসাব করি সগু কে রকম বলতো না ভাই সগু আমি কে লাইন লাগাইও তোমারই বে হন্ডা আছে সগু
এবার বিষয়টা আমি বলি, আপনারা কষ্ট নিয়েন না, কারণ জীবন একবার, বিয়ে একবার। আল্লাহর ওয়াস্তে এটা নিয়ে খেলা কইরেন না, আমি প্রথম অনুরোধ জানাইছি। কারণ আপনার সুন্দর যদি পরিবেশ হয়, আপনার সম্পর্কটা যদি সৎ হয়, ওই বংশ দিয়ে আল্লাহ ওয়ালা আসার সম্ভাবনা বেশি। আমি কি বুঝাতে পারছি কথা? আচ্ছা, আপনি হাজার নিজের কষ্ট সহ্য করতে পারবেন, আপনার ছেলের মুখে কষ্ট সহ্য করতে পারবেন? আপনি হাজার বলেন, আপনি পারবেন না। এবার বলেন, অমুক ঘরের বদ্দারাটের ছেলের বউ এদিক দিয়ে যাচ্ছে, আপনি তারে দেখে একটা গান শুনে দিছেন, বেরি সাদা সাদা হালা 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 হালা। আচ্ছা, অন্যের বউ যেরকম আপনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আপনার হবু বউটাও তো কোথাও না কোথাও। এবার আপনি এদিকে অন্যের হবু বউকে টিটকারি মারছেন, ওদিকে আপনার বউকে আরেকজনের টিটকারি মারে। এদিকে আপনি অন্যের হবু বউয়ের ইজ্জত লুণ্ঠন করেছেন, ওদিকে আপনার বউয়ের ইজ্জত শেষ।